Hi, I am Shamal Burman from Shamal's classes. Today we are going to discuss about voice assertive sentence. Assertive sentence অর্থাৎ বিবৃতিমূলক বাক্য, যে বাক্যের গঠনে আমরা দেখতে পাই প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট এবং তারপরে বাক্যের বাকি অংশ বসে। স্টেপস অফ অল্টারনেশন মানে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে বাক্যে রূপান্তর করার জন্য আমরা এই পরপর 5টি পদক্ষেপ গ্রহণ করব। নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে। নাম্বার 2, হেল্পিং ভার্ব বসাতে হবে, সেটা টেন্স অনুযায়ী আসবে। নাম্বার 3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। নাম্বার 4, বাই অথবা প্রয়োজনীয় প্রেপোজিশন বসাতে হবে। নাম্বার 5, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে। একটি ডায়াগ্রামের মাধ্যমে আমরা সহজ করে বুঝে নিচ্ছি। অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই রূপটা পরিবর্তিত হয়ে হবে প্যাসিভ ভয়েস ফার্স্ট অবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব প্লাস বাই প্লাস সাবজেক্ট। রুল নাম্বার 1, চেঞ্জিং অফ প্রোনাউন্স মানে ভয়েস পরিবর্তন করতে হলে আমাদের 5টি প্রোনাউনের পরিবর্তন মনে রাখতে হবে। আই থাকলে মি হবে, মি থাকলে আই। নাম্বার 2, উই থাকলে আস হবে, আস থাকলে উই। নাম্বার 3, হি থাকলে হিম হবে, হিম থাকলে হি। নাম্বার 4, শি থাকলে হার হবে, হার থাকলে শি। নাম্বার 5, দে থাকলে দেম হবে, দেম থাকলে দে। আমরা এই নিয়মটা প্রয়োগ করব যখন আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে অবজেক্টটাকে সাবজেক্ট এবং সাবজেক্টটাকে অবজেক্ট রূপে পরিবর্তন করব। রুল নাম্বার 2, চেঞ্জিং অফ টেন্স। আমরা অ্যাক্টিভ ভয়েসের টেন্স অনুযায়ী প্যাসিভ ভয়েসে তার কিছু পরিবর্তন করব। অ্যাক্টিভ ভয়েসটি যদি প্রেজেন্ট সিম্পল অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে, সেটা প্যাসিভ ভয়েসে তার পরিবর্তিত রূপ হবে এম, ইজ, আর প্লাস থার্ড ফর্ম অফ ভার্ব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে সেটা প্যাসিভ ভয়েসের রূপ রূপান্তরিত হয়ে হবে এম, ইজ, আর প্লাস বিই, আইএনজি, বিং প্লাস থার্ড ফর্ম অফ ভার্ব। আর অ্যাক্টিভ ভয়েসটি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে সেটা প্যাসিভ ভয়েসে হবে হ্যাজ, হ্যাভ প্লাস বি ডাবল ই এন অর্থাৎ বিইএন প্লাস থার্ড ফর্ম অফ ভার্ব। অ্যাক্টিভ ভয়েসটি যদি পাস্ট সিম্পল টেন্স অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে সেটা পরিবর্তিত হয়ে হবে ওয়াজ, ওয়ার প্লাস থার্ড ফর্ম অফ ভার্ব। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে সেটা হবে ওয়াজ, ওয়ার প্লাস বিই, আইএনজি প্লাস থার্ড ফর্ম অফ ভার্ব। আর অ্যাক্টিভ ভয়েসটি পাস্ট পারফেক্ট টেন্সে থাকলে সেটা পরিবর্তিত হয়ে হবে হ্যাড প্লাস বিইএন, বিন প্লাস থার্ড ফর্ম অফ ভার্ব অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। আর অ্যাক্টিভ ভয়েসটি যদি ফিউচার সিম্পল
অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে সেটা পরিবর্তিত হয়ে হবে শ্যাল উইল প্লাস বিইবি প্লাস থার্ড ফর্ম অফ ভার্ব। এখানে আমাদের একটু মনে রাখতে হবে, শ্যাল উইল যেভাবে ব্যবহার করা হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভে, সেভাবেই আমরা মডেল ভার্বেরও ব্যবহার করি। আমরা পরে এটা দেখে নিচ্ছি। Examples 1. I read a book. A active voice is subject I, verb read, object a book. এটা পরিবর্তিত হয়ে প্রথমে অবজেক্ট হয়েছে এ বুক, হেল্পিং ভার্ব এখানে এসেছে ইজ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রেড, তারপর বাই, তারপর আইটা মি হয়ে গেছে। ঠিক একই রকম ভাবে রাজা লাইকস অ্যাপলস ভেরি মাচ, এটা হয়ে গেছে অ্যাপলস আর লাইকড ভেরি মাচ বাই রাজা। Number 3, they are giving plastic toys as prizes, এটা হয়ে গেছে plastic toys are being given as prizes by them. Number 4, we have found a gold chain, এটা হয়ে যাবে a gold chain has been found by us. Number 5, she told us a story, এটা হয়ে যাবে a story was told us by her. Number 6, she was not laughing at him, এটা পরিবর্তিত হয়ে হবে he was not being laughed at by her. Number 7, C.V. Raman had invented the theory, এটা হয়ে যাবে the theory had been invented by C.V. Raman. Number 8, someone has stolen my watch, এটা পরিবর্তিত হয়ে হবে my watch has been stolen by someone. Rule number 3, modal auxiliary verbs এর ব্যবহার। মডেল অক্সিলারি ভার্ব থাকলে তারপরে আমরা বি বসাই এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি। এখানে আছে ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, শ্যাল এবং উইল। এগুলো থাকলে প্যাসিভ করার জন্য আমাকে বি আনতে হবে এগুলোর পরে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। সাম এক্সাম্পলস। নাম্বার 1, you must do it, এটা হয়ে যাবে it must be done by you. Number 2, we should speak the truth, এটা হয়ে যাবে the truth should be spoken by us. Number 3, my sister will sing a song, এটা হয়ে যাবে a song will be sung by my sister. Number 4, I can write Hindi, এটা হয়ে যাবে Hindi can be written by me. Dear friends and students, keep learning. If you like the video, press like button and share it with your friends and relatives. Thank you.